আন্তর্জাতিক কূটনীতির এক চরম ভুল চালে বাংলাদেশ আজ এমন এক ভয়াবহ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে যা হয়তো দেশের সাধারণ মানুষ কল্পনাও করতে পারছে না। একবার ভেবে দেখুন তো, কাল সকালে উঠে যদি আপনি শোনেন দেশের সমস্ত তেলের রিজার্ভ শেষ, গাড়ি চলছে না, জেনারেটর বন্ধ, সব কলকারখানার চাকা স্তব্ধ হয়ে গেছে এবং পুরো দেশ এক গভীর অন্ধকারে নিমজ্জিত, এটা কোনো সিনেমার গল্প নয়, বরং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের খুব কাছের এক নির্মম ভবিষ্যৎ। একটিমাত্র কূটনৈতিক বোকামি এবং পরাশক্তিগুলোকে খুশি করার অতিমাত্রায় চেষ্টার কারণে দেশের অর্থনীতি আজ এক অভাবনীয় ধ্বংসের দ্বারপ্রান্তে। বিশ্বের ইতিহাসে প্রথম দেশ হিসেবে সম্পূর্ণ তেল শূন্য হওয়ার চরম ঝুঁকিতে এখন বাংলাদেশ। কিন্তু কি এমন ঘটেছিল পর্দার আড়ালে? কেন হঠাৎ করে বন্ধু রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে? আসুন আজকের এই বিশ্লেষণে আন্তর্জাতিক রাজনীতির সেই জটিল সমীকরণগুলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। খুব বেশি দিন আগের কথা নয়, মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জন্য একটি অত্যন্ত ইতিবাচক খবর এসেছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ হরমুজ প্রণালী। এই প্রণালী পার হওয়ার জন্য বিশ্বের হাতে গোনা মাত্র 6টি দেশকে বিশেষ অনুমতি বা ছাড়পত্র দিয়েছিল ইরান। আর সেই সৌভাগ্যবান দেশগুলোর তালিকায় জ্বলজ্বল করছিল বাংলাদেশের নাম। ইরানের এই বিশেষ ছাড়পত্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য ছিল এক বিশাল স্বস্তির নিঃশ্বাস। মনে হচ্ছিল অন্তত জ্বালানি সংকট নিয়ে আমাদের আর তেমন মাথা ঘামাতে হবে না। কিন্তু এই স্বস্তি বেশি দিন টিকল না। কূটনীতির ভারসাম্য বজায় রাখতে গিয়ে বাংলাদেশ এমন এক কাণ্ড করে বসলো যা পুরো পরিস্থিতিকে একেবারে উল্টে দিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রকে খুশি রাখার জন্য বাংলাদেশ সরকারের অতিমাত্রায় কূটনৈতিক চেষ্টায় আজকের এই বিপদের মূল কারণ। একদিকে ইরান যখন বাংলাদেশকে বিশেষ সুবিধা দিয়ে হরমুজ প্রণালী ব্যবহারের সুযোগ দিচ্ছে, ঠিক সেই সময়ে খবর বেরিয়ে আসে যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার জন্য বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় বা অনুমতি চেয়েছে। এই খবরটি স্বাভাবিকভাবেই তেহরানের কাছে ভালোভাবে পৌঁছায়নি। আপনি যার কাছ থেকে বিশেষ সুবিধা নিচ্ছেন, আবার তার ঘোর শত্রুর কাছ থেকে অনুমতি নিয়ে আরেক জায়গা থেকে তেল কেনার চেষ্টা করছেন। কূটনীতির ভাষায় এটা চরম অদূরদর্শিতা। আর এর ফল মিলল হাতে নাতেই। খোদ ইরানের রাষ্ট্রদূতের একটি বিস্ফোরক মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। তিনি প্রকাশ্যে জানিয়ে দেন যে সাম্প্রতিক ইরান ইস্যুতে ঢাকা দেয়া বিবৃতি বা পদক্ষেপে তেহরান একেবারেই সন্তুষ্ট নয়। কূটনৈতিক এই ভারসাম্যহীনতার চরম মাসুল বাংলাদেশ এখন কড়াই গণ্ডায় মেটাতে শুরু করেছে। আপনি শুনলে অবাক হবেন, হরমুজ প্রণালী পেরোনোর জন্য ইরানের বিশেষ ছাড়পত্র পাওয়া বাংলাদেশের সেই 6টি জাহাজের মধ্যে 5টির চালানি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে তেল আমাদের দেশে আসার কথা ছিল তা আর আসছে না। এই কূটনৈতিক ব্যর্থতার পর বাংলাদেশের জ্বালানি সংকটের সবচেয়ে ভয়াবহ চিত্রটি তুলে ধরেছে স্বনামধন্য ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়েছে যে বিশ্বের সম্পূর্ণ তেল শূন্য হওয়া প্রথম দেশ হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তেল নেই মানে কি? এর সোজা অর্থ হলো দেশের সমস্ত উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়া। আপনার পরনের কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুর কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, বিদ্যুতের অভাবে পুরো দেশ অন্ধকারে তলিয়ে যাওয়া। বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পররাষ্ট্র দপ্তরের অতিমাত্রায় যুক্তরাষ্ট্র নির্ভর নীতি দেশকে এই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে কেবল একটি নির্দিষ্ট পরাশক্তির দিকে ঝুঁকে পড়ার এই কৌশল আগামী দিনে সাধারণ মানুষকে কতটা চরম ভোগান্তিতে ফেলবে তা হয়তো অনেকেই এখন আঁচও করতে পারছেন না। সরকার যদি দ্রুত তাদের পররাষ্ট্র নীতিতে ভারসাম্য আনতে ব্যর্থ হয়, তবে খুব শিগগিরই দেশের অর্থনীতি এমন এক বিপর্যয়ের মুখে পড়বে যা থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। দ্য ইন্ডিপেন্ডেন্টের ওই প্রতিবেদনে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। তিনি অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করেছেন যে দেশে বড়জোর আর মাত্র 10 থেকে 11 দিনের মতো তেলের মজুদ অবশিষ্ট আছে। অবস্থা এতটাই বেগতিক যে এই চরম সংকটের মুহূর্তে বাধ্য হয়ে বাংলাদেশ এখন চড়া মূল্যে স্পট মার্কেট থেকে তেল কিনছে। আর এই আকাশ ছোঁয়া দামে তেল কিনতে গিয়ে রাষ্ট্রের কোষাগারের টাকা রীতিমতো কর্পূরের মতো উড়ে যাচ্ছে। অথচ ঠিক এমন একটি জাতীয় সংকটের মুহূর্তে যখন দেশের কোষাগার শূন্য হওয়ার পথে, তখন দেশের ভেতরে ঘটছে আরেক হাস্যকর ও অদ্ভুত ঘটনা। দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে শত শত সচিব এবং আমলারা নাকি ইংরেজি শিখতে থাইল্যান্ডে যাচ্ছেন। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, চরম অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়ানো একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা যাদের কাঁধে দেশের এই সংকট মোকাবিলার দায়িত্ব, তারা সরকারি টাকায় ইংরেজি শিখতে প্রমোদ ভ্রমণে যাচ্ছে থাইল্যান্ডে। সাধারণ মানুষের মনে আজ একটাই বিশাল প্রশ্ন, এনারা না দেশের সবচেয়ে মেধাবী মানুষ? ন্যূনতম ইংরেজি না জেনেই এরা রাষ্ট্রের সচিবের মতো গুরুত্বপূর্ণ চেয়ারে বসলেন কিভাবে? দেশে কি ইংরেজি জানা যোগ্য মানুষের এতই অভাব পড়ে গেছে? এই ঘটনাটি যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থায় মেধা বা যোগ্যতা আসলে কোনো মূল্যায়ন নেই। শুধু তেলবাজি আর তোষামোদ করতে পারলেই যেন সব সম্ভব। সরকার কি এই ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছে না, নাকি জেনে বুঝেই দেশকে এক নিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে?
এর পাশাপাশি আন্তর্জাতিক ভূ রাজনীতির হিসাব নিকাশ বাংলাদেশের জন্য আরও এক ভয়ানক বার্তা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট তার সাম্প্রতিক এক ভাষণে ভবিষ্যৎ যুদ্ধের যে ইঙ্গিত দিয়েছে তা যদি সত্যি হয় তবে পরিস্থিতি হবে কল্পনাতীত। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সত্যি কোনো যুদ্ধ আরও বেঁধে যায় তবে কোনো সন্দেহ নেই যে ইরান সবার আগে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে। আমেরিকা যদি ইরানকে ধ্বংস করার জন্য মিসাইল ছোড়ে তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না। তারা পাল্টা আক্রমণ করবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত তেল ক্ষেত্রগুলো মিসাইল মেরে উড়িয়ে দেবে বা ধ্বংসস্তূপে পরিণত করবে। এর মানে বুঝতে পারছেন? এর মানে হলো বাংলাদেশ যে শুধু স্পট মার্কেট থেকে চড়া দামে তেল কিনবে সে সুযোগও আর থাকছে না, কারণ তেলই তো থাকবে না। কিন্তু তার চেয়েও বড় ভয়ঙ্কর ব্যাপার হলো আমাদের রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রার প্রবাহ। মধ্যপ্রাচ্যে আমাদের লাখ লাখ প্রবাসী শ্রমিক ভাই বোনেরা কাজ করেন, তাদের পাঠানো টাকায় দেশের অর্থনীতির চাকা ঘোরে। যুদ্ধ বাঁধলে এই লাখ লাখ প্রবাসী শ্রমিক এক মুহূর্তের মধ্যে কর্মহীন হয়ে পড়বেন এবং শূন্য হাতে দেশে ফিরে আসতে বাধ্য হবেন। তেল ক্ষেত্রগুলো ধ্বংস হলে টাকা দিয়েও এক ফোঁটা তেল জুটবে না। আন্তর্জাতিক বিশ্লেষক এবং ইউরোপ আমেরিকার চিন্তাবিদরা নিয়মিত সতর্ক করে বলছেন, এমন অচল অবস্থা যদি আর মাত্র 1 থেকে 1.5 মাস চলতে থাকে তবে বাংলাদেশের মতো সম্পূর্ণ আমদানি নির্ভর দেশগুলোতে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসবে। এটি শুধু কোনো কাল্পনিক সংখ্যা নয়, এটি এখন এক রূঢ় বাস্তবতা যা আমাদের দরজায় কড়া নাড়ছে। অথচ দেশ যখন এমন এক চরম ধ্বংস এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, তখন আমাদের আমলারা ব্যস্ত থাইল্যান্ডে প্রমোদ ভ্রমণে। আগামী দিনগুলোতে এই ভয়াবহ পরিস্থিতির দায়ভার শেষ পর্যন্ত কে নেবে? সাধারণ মানুষ নাকি এই অদূরদর্শী নীতি নির্ধারকরা? এটাই এখন জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আন্তর্জাতিক এই জটিল কূটনীতি এবং দেশের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? সাধারণ মানুষ হিসেবে এই সংকটের প্রভাব আপনি কতটা অনুভব করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর দেশ ও বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সচেতন থাকবেন।